শুধু দুটো জিনিস একটু মাথায় রেখে চলবেন। কটা জিনিস? দুটো জিনিস। এক, আপনার মেয়েকে একটু হেজাবের সঙ্গে থাকতে বলবেন ভাই, একটু পর্দা পুশিদার সঙ্গে থাকতে বলবেন। যতদিন পর্যন্ত আপনার কাছে থাকবে বাপ হিসাবে আপনি একটু কড়া হবেন। দেখো মা, তুমি এইরকমভাবে রাস্তাঘাটে বার হবে না। আজকে জলসা সবাই ঘুরছে, মা তুমি যেও না, তুমি গেলে আমি দায়ুসের খাতায় চলে যাব। মা তুমি কি এটা জানো যে তোমার মাধ্যমে আমি জান্নাত যেতে পারি, আবার তোমার কারণেই আমি জাহান্নাম ঢুকে যেতে পারি? তুমি কি চাও মা যে তোমার মাধ্যমে আমি জাহান্নাম চলে যাই? ওকে বুঝিয়ে বুঝিয়ে বলবেন। মা তুমি যখন স্কুলে যাবে আমার মান সম্মানের দিকে লক্ষ্য রেখে তুমি কারোর সঙ্গে কোনো বদমাইশি করবে না, যাবে চলে আসবে। আর উচিত হবে আপনার মেয়েকে 5 ওয়াক্ত নামাজের জন্য তাগিদ করতে হবে। আর ভালো পাত্র দেখে বিবাহ দেবেন। ভালো পাত্র, ভালো বলতে যার টাকা বেশি আছে আর কি, এটাই। তাহলে কি হ্যাঁ না, আমরা যেটা বুঝি সেটাই বললাম। ছেলে কি করে? ওই ছেলে ইমামতি করে। ছেলে আর পাও না। আমি আমার কথা বলছি, এটা নাম বলবো না। স্কুল মাস্টার বুঝলেন, হাজি সাহেব লোক, মুর্শিদাবাদ ওই এলাকায় বাড়ি, বলবো না নাম, ওই ওমরপুরের ওদিকে হাজি সাহেব। তা বারবার আমাকে বলে আপনি তো 5 জায়গায় ঘোরেন, একটা ভালো ছেলে দেখে দেবেন, খুব ভালো ছেলে। তা আমি দেখছি ভালো ছেলে আর কি বলবো, তাহলে তার ইউটিউবি ভালো ইমানদার ছেলে। আমার মতো লোককে বলছে যখন তখন ভালো ছেলে, এই তো খুঁজবো আমি। তা আমি একদিন ফোন করে বলছি হাজি সাহেব একটা আলহামদুলিল্লাহ খুব ভালো ছেলে দেখেছি। তা হচ্ছে হ্যাঁ মাশাআল্লাহ বলুন আসতে। আমাকে বলছি ছেলে কি করে? আচ্ছা একটা মসজিদের পেশ ইমাম। ইমামতি? আমি বলছি ঠিক এই হবে, ইমামতি মানে অ্যালার্জি, বুঝলেন না? অ্যালার্জি। এক। আর একটা লাইফের জীবনের একদম বাস্তব ঘটনা আপনাকে বলছি। আমার চাচাতো ভাই মসজিদের মুয়াজ্জিন, তা ওকে দেখতে এসেছে, তা ঘটক ওকে শিখিয়ে দিচ্ছে, তোকে যখন জিজ্ঞাসা করবে কি করিস, তা তুই বলবি যে আমি মার্বেলের হেড মিস্ত্রি। তা বলছে কেন? বলছে মুয়াজ্জিন বললে বিয়ে কেটে যেতে পারে। আল্লাহু আকবার। আচ্ছা মুয়াজ্জিনের মর্যাদা দিয়েছে কি? আল্লাহর নবী, তাই না? কে মর্যাদা দিয়েছেন? আল্লাহর নবী। তাহলে আল্লাহর নবী যাকে মর্যাদা দিয়েছেন এবং যার ব্যাপারে দীর্ঘদিন আজান দেওয়ার ফলে জান্নাত ঘোষণা করেছেন, যার গলা সবার থেকে কিয়ামতের দিনে বড় হবে সম্মানের দিক দিয়ে, এই লোকটার বেটি দেওয়া যাবে না, হেড মিস্ত্রি কেউ দিবে। মানে মুয়াজ্জিন বলছে বিয়ে হবে না। আসছে বলছে ইমাম সাহেব ভালো ছেলে নয়। ভালো ছেলেকে না মদের দোকান আছে, কোটি কোটি টাকার মালিক, বলছে তবুও চলবে, পরে তো ছেড়েও দিতে পারে। বলছে পরে তো ছেড়েও দিতে পারে। আমাদের মানসিকতাটা কেমন দেখুন, ও মদের ব্যবসা করে তবুও বলছে পরে না ছেড়ে দিবে, এখন তো চলুক। কি অবস্থা! তার মানে আমাদের উভয় পক্ষই দোষী, উভয় পক্ষই দোষী। আগে পণের ব্যাপারে একটা কথা বললাম না, এখন আবার কিছু মেয়ের বাপ এরকম আছে, বলছে ছেলে কিছু চাইছে না কেন, কিন্তু প্রবলেম আছে নাকি? 5 জায়গায় খোঁজ নিচ্ছে, বলছে কোনো ব্যাপার আছে নাকি? টাকা কেন চায় না? সবাই চায়। এবার এক দোষ নয়, চারিদিকে দোষ। মানে আমরা উভয় পক্ষই দোষী। সবাই যদি অসুস্থ, ট্রিটমেন্ট করবে কে? সবাই তো অসুস্থ সমাজে। আল্লাহু আকবার। ভালো ছেলে বলতে একটা ইমানদার ছেলে দেখে, আমি বলছি না যে মৌলবি হতে হবে তাকে, আমি বলছি না যে কোরআনের হাফিজি হতে হবে তাকে, একটা ভালো ইমানদার পরহেজগার, সে জেনারেল শিক্ষিত হোক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হারাম ইনকাম করে না, হালাল ইনকাম করে, নবীর সুন্নত অনুযায়ী জীবনযাপন করে, এই রকম একটা ভালো ছেলে দেখে আপনার মেয়েকে দেন, অবশ্যই আপনার জন্য জান্নাতে রেডি হয়ে আছে, অবশ্যই রেডি হয়ে আছে জান্নাত। এইবার আপনাদেরকে একটা কথা বলছি, শুনে রেখে দেন। মায়েদের মর্যাদা এতক্ষণ ধরে অনেক কিছু বললাম, শেষ মর্যাদা বলে বক্তব্য শেষ করে দিই। আচ্ছা এখানে আলেম ওলামারা আছেন, আল্লাহর নবী কোথাও এ কথা বলেছেন যে একটা পুরুষ মানুষ, শুধু খাস করে একটা পুরুষ মানুষ যদি 4টে কাজ করে, 5টা কাজ করে, 6টা কাজ করে, জান্নাত চলে যাবে, এইরকম কোন হাদিস জানা আছে? নাই। যে এইরকম জানা নাই, পুরুষের ব্যাপারে জানা নাই। অথচ নবীজি বলছেন
আল মারাতু ইজা সাল্লাতু খামসাহা ওয়া সামাতু শাহরাহা ওয়া আতাআতু বালাহা ওয়া আহসানাতু ফারজাহা তাতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি সাআত। শোনো, একজন নারী যদি 4টি কাজ যদি করে সে নারী জান্নাত চলে যাবে। তার 1 নম্বরে হচ্ছে 1 মাস সিয়াম পালন করবে, 1 দিন 2 দিন নয়, 1 মাসে 23 দিন নামাজ পড়বে, কেউ পড়বে 27 দিন, কেউ পড়বে 25 দিন, অর্থাৎ সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2 5 ওয়াক্ত সালাত, 1 মাস রোজা, স্বামীর সেবা করবে আর লজ্জাস্থানের হেফাজত করবে। নবীজি বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে নারী ঢুকে যাবে। আল্লাহু আকবার। তাহলে এই দিক দিয়েও মর্যাদা বেশি কার হলো? মেয়েদের। এটা মাদ্রাসার জলসা, আমি বেশি কিছু আর বলবো না। রাত্রি 1টা বাজতে যাচ্ছে, কিসের জলসা? মাদ্রাসা। আর মাদ্রাসা মানেই বুঝতে পারছেন কি অবস্থা। তবে এর জন্য অবশ্য আপনারাই, এর সরকার সবকিছু আপনারাই দিবেন, তাই না? এই নবীজিকে দেখছেন তো, অ্যালার্জি শুরু হয়ে গেল যেই সেই। আমি তো জানি, আরে ভাই টাকা দিবেন না দিবেন আলাদা ব্যাপার। আমি হয়তো আর 10 মিনিট থাকবো, তো এতক্ষণ থাকলেন আর 10 মিনিট চলে যাবেন? একটু শেষ দুয়াটা করেই যাবেন, মজলিস ভাঙার দুয়াটা, তাই না? হ্যাঁ, মজলিস ভাঙার দুয়াটা করেই যাবেন, টাকা দিতে হবে না, বসুন। এই নবীজিকে কে ভালোবাসেন? কারা কারা হাত তুলুন তো, তুলুন। একবার ঘুমিয়ে আছেন কি দেখি, তুলুন। সবাই নবীকে ভালোবাসেন, তাই তো? আচ্ছা, নবীজিকে চোখে দেখেছেন কেউ? কিয়ামতের দিনে যেন একটু দেখা হয়, এ আশা কারো আছে? সবার, তাই না? বাংলাতে একটা কথা কি আছে, ভ্যাক না করলে ভিক মেলে না, কিছু ভ্যাক করতে হয়, তাই না? দেখবেন যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ দুটো ভিক্ষা দাও, কেউ দেবে না। আবার কিছু লোক দেখবেন পায়ে খাজুরের গুড় দিয়ে ব্যান্ডেজ করে রেখেছে আর উপরে মাছি উঠছে, সবাই ভাবছে মনে হয় টাটকা অ্যাক্সিডেন্ট হয়েছে, দে 20 টাকা দিয়ে দে। তার মানে কি, ভ্যাক না করলে কিছু পাওয়া যায়? এই গ্রামটার নাম কি? রঙ্গাইপুর কি গোরাইপুর? গোরাইপুর। ভ্যাক করলে কেমন হয় বলছে একটা শুনুন। যারা চলে যাচ্ছেন তাদের কপাল খারাপ, বসুন, এরা শুনে যান। গোরাইপুরের একটা ছেলে বুঝলেন এই গায়ে ভিক্ষা করে, প্রতিদিন তার চাল হয় মোটামুটি 1.5 কেজি 2 কেজি, বেশি হয় না। আর লালবাগ থেকে একটা মেয়ে এই গ্রামে ভিক্ষা করতে আসে, তার প্রতিদিন চাল হয় 20 কেজি। গ্রামের ছেলেটা ভাবছে কি ব্যাপার, আমি গ্রামের ছেলে, আমার 1.5 কেজি, আর ও লালবাগ থেকে আসে, ওর হয় 20 কেজি 25 কেজি, এটা হয় কি করে? নিশ্চয় ভিক করার কোনো ক্যাপাসিটি আছে। তাছাড়া এত চাইলোকে লোক দেয় কেন, বুঝলেন না? ছেলেটা তখন রাগে খুব ফুলছে যে ও কি ক্যাপাসিটিতে ভিক্ষা করে, ক্যাপাসিটিটা আমার শিখতে হবে। গাড়ি করে চলে এলো। আপনাদের কি গ্রাম এটা? গোরাইপুরে। এসে মাস্টার আব্দুর রহমানের দরজায় দাঁড়িয়ে মেয়েটা বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। আব্দুর রহমান মাস্টারের বউ দেখছে নবীর বেটি বলছে, তাহলে হলে হতেও পারে, দে 1.5 কেজি চাল দিয়ে দে। মেয়েদের মন খুব নরম হয় না? দেখবেন বাপ মরে গেলে তো কাঁদে, হাঁস মরে গেলে আরো কাঁদে। আল্লাহ যে হাঁসটা ডিম পারতো ওইটাকে তুলে নিলি, খুব কাঁদবে, বানিয়ে বানিয়ে কাঁদবে না? মেয়েটা আর একটা বাড়ি গেল, গিয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটা মনে মনে ভাবছে ওরে বাবা, চিটিংবাজ দেখেছি, তো পাক্কা চিটিংবাজ। নবীর বেটির নামে চাল তুলছে, দাঁড়া তোরও 12টা বাজাবো। এই ফতেমার স্বামীর নাম কি? হযরত আলী। মেয়েটা আর একটা বাড়িতে গেল, গিয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটা আস্তে 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 করে গিয়ে ওর পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে আমি হলাম হযরতে আলী,
এতদিন তুই কোথায় ছিলি, তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়বো না। কাছে পেয়ে গেছি, ছাড়বো না। যা চাল হবে দুজন স্বামী স্ত্রী ব্যাপার, হাফা ভাগ করে নে। ও ব্যাগ ধরে টানছে, এও টানছে, বুঝলেন না? দুজনে ব্যাগ ধরে ছেঁড়াছিড়ি করছে, দুজনে তো চিটিং। তা ভ্যাক না করলে ভিক মেলে? মেলে। নবীর সঙ্গে কিয়ামতের দিন দেখা হবে, এইরকম আশা আছে আপনাদের? আছে তো? মাশাআল্লাহ। চলুন সহিহ বুখারীতে একটা হাদিস রয়েছে, হাদিস বর্ণনা করছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস বর্ণনাকারিণী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাত লাগিলাম মাটিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমারও মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহর রাস্তায় বেশি করে ক্ষয়? গোরাইপুরের মানুষ শোনেন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। নবীর বিবি আয়েশা বলছেন, কিয়ামতের দিনে আপনার সঙ্গে কার দেখা হবে? নবী বলছে, যার দানের খাতায় হাত লম্বা থাকে তার। ভাই আপনারা মাদ্রাসায় কিছু করে দেন, আদায় ভালো হয়নি, আদায় ভালো হয়নি।